জুলাই অভ্যুত্থানে 7.62 রাইফেল হাতে কারা ছিলেন সেই সিভিলিয়ান প্রফেশনাল স্নাইপার? প্রশ্ন এবং তদন্তের দাবি উঠলেও কেন এটি চেপে গেল ডক্টর ইউনূস সরকার? আপনার মনেও কি কখনো এই প্রশ্নটা জাগেনি? শারমিন চৌধুরী আপার মতো করেই জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানে স্নাইপার ব্যবহারকারী এই মানুষগুলো কারা? কেন ইন্টারিম সরকার যখন এসে বলছেই যে আওয়ামী লীগ এবং তার পুলিশ বাহিনী দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, তাহলে যে স্নাইপারগুলো দিয়ে শ্যুট করা হয়েছে, কারা এই প্রফেশনাল শ্যুটার? পুলিশের মধ্যে থাকুক, র্যাবের মধ্যে থাকুক, সাধারণ কোনো কর্মীর মধ্যে থাকুক, কেন সেটা সঠিক তদন্ত হলো না? চলুন আমরা বিস্তারিত শুনে আসি। যে এইরকম গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা পুরো অভ্যুত্থান নিয়ে এত কিছু হলো, সেখানে এইরকম একটা বিষয়কে একরকম চেপে যাওয়া হলো, এটি একটা মানে বিষয়টা আজব লাগে না? আমি আজকে বলতে পারি, এখন বলতে পারি, আমি কোনো এক ক্যাবিনেট মিটিং এ কিন্তু কথাটা উঠিয়েছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম যে টেক এ স্টেপ, এটা জানার দরকার আছে। আজকের জন্য না হলে ভবিষ্যতের জন্য জানার দরকার আছে, আজকের আমাদের জন্য না হলে ভবিষ্যৎ সরকারে যারা আসবেন তাদের জানার দরকার আছে যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। জি, আপনি বলেছিলেন, তবু আসলে হয় নাই। আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা ইন্টারভিউতে আপনাদের তৎকালীন সহকর্মী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ছাত্রনেতা, তিনি বলেছিলেন যে তাদের যদি 5 তারিখে পতন না হতো শেখ হাসিনার, তাহলে সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তাদের ছিল। মানে তাদের এই সশস্ত্র হয়ে ওঠাটা কিরকম ভাবে ছিল, বা তাদের অস্ত্রশস্ত্রের উৎস কি ছিল, এগুলো কি কোনোভাবে কোনো জানাশোনা গেছে যে ছাত্র? না 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 না, এগুলো এগুলো তো শোনেন, অনেক সময় কি রেটরিক হয় যে ওই তারিখে ওটা না হলে আমি এটা করতাম, সশস্ত্র বিপ্লব করতাম। এখন সশস্ত্র বিপ্লব বলে দিলাম, কিন্তু এটা তো কোনো, তাও আমি তো বলতে পারি যে 5 তারিখে যদি না হতো তাহলে আমরা প্রস্তুতি নিয়ে ঝেঁপিয়ে পড়তাম। কিসের প্রস্তুতি? সেজন্য প্রস্তুতি আমরা দেখিনি। উনি বলেছেন, উনি এই কথাটা কেন বলেছেন, ওনাদের কি প্রস্তুতি ছিল, এটা সম্বন্ধে কিন্তু অ্যাটলিস্ট আই হ্যাভ নো আইডিয়া। জি, স্পষ্ট মানে সেই প্রস্তুতি সম্পর্কেও কোনো ইনকোয়ারি হলো না, ওই অস্ত্রগুলো কাদের হাতে কিভাবে গেল সেগুলো নিয়েও কোনো ইনকোয়ারি হলো না। ফলে বিষয়টা আপনি বলছেন সামনে যদি হয় নিশ্চয়ই আমরা তখন জানার চেষ্টা করবো। এগুলো হয় কি, একটা রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদেরকে কিন্তু, ওনারা এটা পাবলিক করেন বা না করেন, কিন্তু তাদেরকে এই পুরো জিনিসটা খতিয়ে দেখার প্রয়োজন আছে। কারণ ভবিষ্যৎ রাষ্ট্র তো, আজকে এটা হলো আর কালকে এটা হবে না এমন তো কোনো কথা নেই। ভবিষ্যৎ যাতে এই ধরনের